আসসালামু আলাইকুম। আমি প্রিভিয়াস একটা পোস্ট করেছিলাম যে একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে কারো কোনো ধারণা বা কোনো লাইফ এক্সপেরিয়েন্স আপনারা করেছেন কিনা। আসলে আমি এটা নিয়ে আলোচনা করার কে? আমি তো কোনো ডক্টর না, আমি কোনো গাইনোকোলজিস্টও না। অ্যাকচুয়ালি আমি এটা এজন্য বলতেছি বিকজ আমি সেম সিচুয়েশন থেকে রিসেন্টলি পার হয়ে এসেছি। সো আমি যখন এই সিচুয়েশনটার মধ্যে ছিলাম তখন আমি অনেক জার্নাল, অনেক কেস স্টাডি অ্যান্ড অনেক ইউটিউব বলেন, চ্যাটজিপিটি বলেন, সব জায়গায় আমি ঘেঁটেছি। তো আমি চাচ্ছি যে এই ব্যাপারে আমি যেটা ফেস করেছি সেটা সবাইকে জানাতে, অ্যান্ড এটার মাধ্যমে যদি কেউ সতর্ক হয় তো ভালো। আর নর্মালি যদি কেউ না জানে সে যেন এটা নিয়ে আইডিয়া রাখে, এই জন্য। সো অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা সম্পর্কে মোটামুটি আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাচ্ছি অ্যাক্টোপিক হচ্ছে একটা সিরিয়াস কন্ডিশনস। সো আমরা কি জানি প্রতি মাসে আমাদের মেয়েদের থেকে একটা এগ রিলিজ হয় অ্যান্ড সেটা স্পার্মের সাথে মিলিত হয়ে ফার্টিলাইজ হয় অ্যান্ড ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করে। সো জাইগোটটা কি হয়, ব্লাস্টোসিস্ট আকারে ইউটেরাসে প্রতিস্থাপিত হয়। কিন্তু এখানে যাদের অ্যাক্টোপিকে প্রেগনেন্সি হয় তাদের ক্ষেত্রে সেই ব্লাস্টোসিস্টটা ইউটেরাসে না প্রতিস্থাপিত হয়ে ফেলোপিয়ান টিউবে আটকে যায়, অ্যান্ড ফেলোপিয়ান টিউবে আটকে থাকার পরে বেবিটা গ্রোথ হওয়ার পরে জায়গা দিতে পারে না, তখন ফেলোপিয়ান টিউবটা রাপচার হয়ে যায়। রাপচার হয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়ে সেই পেশেন্টটা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে, এবং অনেক কেস স্টাডিতে আছে যে সেই পেশেন্টটা মারা গিয়েছে। সো এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশনস। আমার ক্ষেত্রে হয়েছিল হেটারোটপিক। হেটারোটপিক প্রেগনেন্সি কি এবং কি কি লক্ষণ ছিল বা কিভাবে কি আমার সাথে হলো এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও নেক্সট করব। সো টিল দেন আপনারা ভালো থাকেন এবং নিজেদের নিয়ে সচেতন থাকেন। আল্লাহ হাফেজ।